100% পেনশন সুবিধা নির্ধারণ করে পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডে রেশন সুবিধা নিয়ে তারেক রহমান সুখবর দিলেন। দেশের প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী ও স্বস্তিদায়ক অধ্যায়ে সূচনা হলো। বিশেষ করে নতুন পে স্কেল অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বর্তমান বাজারের পাগলা ঘোড়ার মতো ঊর্ধ্বগতি রুখতে ভর্তুকি মূল্য পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালুর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এই সুদূরপ্রসারী নির্দেশনার ফলে দেশের লাখ লাখ সাধারণ কর্মচারী ও তাদের পরিবার সরাসরি আর্থিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। বিগত বেশ কিছুদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্য লাগামহীন দামের কারণে এই গ্রেডের কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তাদের এই দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং বাস্তবসম্মত চাহিদা কথা গভীরভাবে অনুধাবন করেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রকাশিত গেজেটের তথ্য অত্যন্ত পরিষ্কার। এখন থেকে প্রতি মাসেই নির্ধারিত ও সাশ্রয়ী মূল্য চাল, ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনির মতো অতি জরুরি খাদ্যপণ্য অত্যন্ত সহজে সংগ্রহ করতে পারবেন। এই গ্রেডের কর্মীরা প্রজ্ঞাপনে ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি মাস থেকেই এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এবং কঠোর তদারকির মাধ্যমে কার্যকর করা হবে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসন ও পাশাপাশি উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নির্ধারিত ডিলার বা খাদ্য বিতরণ কেন্দ্র থেকে অত্যন্ত সুশৃঙ্খল এই রেশন সামগ্রিক হস্তান্তর করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতিবিদ এবং সমাজের সচেতন নাগরিক সমাজ সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক ও সময় উপযোগী হিসেবে দেখছেন, কারণ এর ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের মৌলিক চাহিদার উপর থেকে খরচের চাপ অনেকটাই লাঘব হবে এবং তাদের পরিবারগুলো কিছুটা হলেও অর্থনৈতিক স্থায়ী পাবে। অর্থ মন্ত্রণালয় এই নির্দেশনায় আরও সুনির্দিষ্ট পরিষ্কার করা হয়েছে যে প্রতিটি কর্মচারীরা পরিবারের সদস্য সংখ্যা ও পারিবারিক কাঠামোর উপর ভিত্তি করে রেশন সুবিধা সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারিত করা হবে। এর ফলে কোনো ধরনের বৈষম্য বা অনিয়ম ছাড়াই প্রত্যেকেই তাদের পরিবারের পুষ্টি ও খাদ্যের মৌলিক চাহিদা পূরণ করতে পুরোপুরি সক্ষম হবেন। বর্তমান বাজার দর এবং ভর্তুকিযুক্ত মূল্যের মধ্যকার যে বিশাল আর্থিক ফারাক বা ঘাটতি রয়েছে তা সরকারের বিশেষ বরাদ্দকৃত বাজেটের মাধ্যমে সরাসরি পূরণ করা হবে। এই সম্পূর্ণ ভর্তুকি ব্যয় সরাসরি সরকারি কোষাগার থেকেই নির্বাহী করা হবে, যার ফলে কর্মচারীরা ব্যক্তিগত খরচে কোনো ধরনের অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। প্রশাসনিক ক্ষেত্রে গতিশীলতা বজায় রাখতে এবং কর্মচারীদের কাজের স্পৃহা ও মনোবল বাড়াতে এই রেশন ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী এবং ফলপ্রসূ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারণী বিশেষজ্ঞরা। রেশন সুবিধা চালুর এই গেজেট প্রকাশের ঠিক পরপরই অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ সম্মেলনে সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকরা এই সিদ্ধান্তের নেপথ্যের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংবাদ সম্মেলনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে যে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষের আয়ের উপর যে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে তা থেকে সরকারি কর্মচারীদের সুরক্ষা দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কেবল রেশনের মতো সাময়িক সুবিধার মধ্যেই আটকে থাকবে না, বরং সার্বিক পরিস্থিতির গভীরভাবে বিবেচনা করে তাদের মূল বেতন ধাপে ধাপে শতভাগ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে নীতিগত আলোচনা অত্যন্ত জোরালোভাবে চলছে। জীবনযাত্রার ক্রমাগত ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সামনে রেখে বর্তমান বেতন কাঠামো বড় ধরনের আমূল পরিবর্তনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এই মুহূর্তে সরকারের সক্রিয় বিবেচনা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত অর্থ বিভাগ সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান যে
এই রূপরেখা বাস্তবায়নের কাজে ইতিমধ্যে সংশ্লিষ্ট পে কমিশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্রে আরও দৃঢ়ভাবে নিশ্চিত করা হয়েছে যে আগামী আগস্ট মাস থেকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা তাদের সংশোধিত বেতন কাঠামোর ভাতা এবং রেশনের সুবিধা সরাসরি হাতে পেতে শুরু করবেন। আগস্ট মাসের নিয়মিত বেতন চালানোর সঙ্গে সঙ্গেই এই নতুন আর্থিক সহায়তা ও রেশনের নির্ধারিত মূল্য সমন্বয় করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যাবতীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতির ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রযুক্তি বা প্রশাসনিক কাজ ইতিমধ্যে নিখুঁতভাবে শেষ করা হয়েছে, যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই নির্ধারিত সময়ে কর্মচারীদের তাদের প্রাপ্য সুবিধা নির্বিঘ্নে পেতে পারেন।